অবশেষে এই পাকা টসটসে টমেটোগুলো আমাকে ফেলে দিতে হলো। তবে জানেন কী জন্য এই টমেটোগুলো ফেলে দিতে হলো? আমার তো লস হইলো, সেই সাথে আমার যে চাষিরা আসে চাষিদেরও কিন্তু ব্যাপক পরিমাণে বা ব্যাপক টাকা লস হইলো। আজকে কত টাকা লস হইলো সেই হিসাবে আজকে বলবো। এই গাইস, আসসালামু আলাইকুম। আজকে বলবো যে টমেটো কত কেজি পচে গেছে আর কত টাকা লস হইলো, সেই সব বিষয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে। তো আপনারা জানেন যে আমি পাইকারি আড়ত বা একটা আড়ত চালাই। সেই আড়তে বিভিন্ন প্রকার প্রোডাক্ট থাকে, তার ভিতরে টমেটো আজ ব্যাপকভাবে প্যারা দিল। কারণ টমেটো বেচতে বেচতে এত পরিমাণ কিছুদিন যাবত টমেটো বেচা এত পরিমাণ ডাউন হয়ে গেছে যে কিছু টমেটো আমাকে ফেলে দিতেই হলো। সেই সাথে কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম, সেই ভিডিওতে বলছিলাম যে পেঁয়াজে কত টাকা লস হয়েছে। সেই পেঁয়াজ এখনও তারা বেচে শেষ করতে পারে নাই কিছুদিন আগে। তারপর কিছুদিন পর কাঁচামরিচও সেম একই রকম। মানে এই কয়টা দিন খুব একটা ভালো যাইতেছে না, কারণ পবিত্র রমজান উপলক্ষে বেচাকেনা খুবই ডাউন, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কারণ রমজান মাসে একটু বেচাকেনা প্রত্যেক বছরে একটু কম থাকে, সেই হিসাবে এবারও একটু কম, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, মানে যে পজিশনে বেচাকেনা হচ্ছে টোটালে মোটামুটি ভালো আছি আর কি। তো আপনারা দেখছেন যে কিছুদিন আগেও যে ভিডিও পোস্ট করেছিলাম যে এই পেঁয়াজগুলো প্রায় 20 মণ পেঁয়াজ ছিল, তার ভিতরে এই পেঁয়াজ কয়টাই আছে যা আমরা ঝেড়ে পরিষ্কার করে তারপর আবার বিক্রয় করার জন্য উপযোগী করে রাখছিলাম। ব্যবসায় যে লাভ লস হবে এইটাই স্বাভাবিক, কারণ প্রত্যেকটা ব্যবসায়ী লাভ লস থাকে। যে ব্যবসায় লস থাকে না সেইটা আসলে ব্যবসা বলে মনে হয় না। আর তাই আমাদেরও কিছু টাকা লস হইলো, এইটা কোনো সমস্যা না। তো দেখছেন যে পেঁয়াজগুলো কিন্তু ঝেড়ে খুব পরিষ্কার করে আমরা রেখে দিয়েছি। তো এবার আসি আমি টমেটোগুলো কেন ফেলে দিলাম বা আমার কত ক্যারেট টমেটো পচে গেছে তার হিসাবে এবার আমি বলবো। তো আমাদের বেচার ক্যাপাসিটি ছিল মোটামুটি 40 ক্যারেটের মতো দিন। তো ওই সময় টমেটোগুলো বেশি আসছিল, প্রায় 100 ক্যারেটের মতো, যা আমাদের ক্যাপাসিটির তুলনায় অনেক বেশি। আবার কয়েকদিন যাবৎ এতই গরম পড়ছিল যে টমেটোগুলো গাছে রাখা কোনো মতেই সম্ভব হচ্ছিল না। সেই কারণে চাষিরা একবারে প্রায় অনেকগুলো টমেটো 100 ক্যারেটের মতো টমেটো উঠাই দিছে, কিন্তু আমাদের বেচে শেষ করতে পারি নাই, যার কারণে আমাদের লস হইলো। এখন বড় কথা হলো, সবচাইতে বড় কথা হলো যে লসটা শুধু যে আমার তা নয়, চাষির আমার চাইতে বেশি লস হইলো। কারণ এই টমেটোগুলো আমি কমিশনে বিক্রি করি। এক ক্যারেট টমেটো বেচলে হয়তো আমার 40 থেকে 50 টাকা হইতো, তো সেইটা আর হইলো না। যা আমি অনেক চেষ্টা করছি এই টমেটোগুলো বিক্রি করার 50 টাকা 60 টাকা ক্যারেট যে কোনো দামে। এই ঘরের ভেতরে যে এতগুলো টমেটো দেখছেন, এই টমেটোগুলো সবই আসলে নষ্ট, আর এই সবই ফেলানো লাগবে। তো আমি অনেক দিন যাবত এই ব্যবসাটা করতেছি, কিন্তু এত টমেটো একসাথে ফেলাই দেওয়ার মতো হয় নাই কখনো। বা এই যে প্রায় 25 ক্যারেটের মতো টমেটো আমার ফেলাই দেওয়া লাগতেছে, এর আগে আমি কোনো জিনিসে এত নষ্ট হয় নাই বা আমি বেচতে পারি নাই বলে ফেলাই দিছি, এরকম কোনো রেকর্ড নাই। কৃষকের প্রতি যদি আপনাদের ভালোবাসা থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক ফলো দিয়ে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।